অপারেশন সিন্দুরের পর ভারতীয় সেনার বীরগাথা দেশবাসীর কাছে ঢালাও করে প্রচার করছে বিজেপি সহ রাজনৈতিক দলগুলো। বিজেপি যে কর্মসূচি নিয়েছে তা হলো তিরঙ্গা যাত্রা। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সকলেই পাকিস্তানকে একের পর এক কড়া বার্তা দিচ্ছেন। এই পরিস্থিতিতে সন্ত্রাস রুখতে দেশে কি কি পদক্ষেপ করছে সরকার তা জানতে প্রধানমন্ত্রীকে চিঠি দিল তৃণমূল। চিঠিতে অপারেশন সিন্দুর নিয়ে আলোচনার জন্য সংসদে বিশেষ অধিবেশন ডাকারও দাবি জানানো হয়েছে। এ নিয়ে সংসদের সেন্ট্রাল হলে তৃণমূলের সাংসদরা বৈঠকও করেন। এদিনের বৈঠকে পেহেলগামে জিহাদি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিটের নীরবতাও পালন করা হয়। কি বলছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, শোনাবো আপনাদের। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা শহীদ হয়েছেন পেহেলগাঁওয়ে, রাজৌরিতে, পুঞ্চে পাকিস্তানি হামলাতে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং যে জওয়ানরা দাঁতে দাঁত দিয়ে লড়াই করেছে ভারতবর্ষের সার্বভৌমত্বকে রক্ষা করতে, ভারতবর্ষের মানুষকে রক্ষা করতে এবং করতে গিয়ে শহীদ হয়েছেন অনেকে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে এখানে সংসদীয় তৃণমূল কংগ্রেসের যে পার্টি তার একটা সভা, তার নির্দেশে এখানে আমরা করলাম। সেই সভা থেকে আমরা 1 মিনিট নীরবতার মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছি এবং আমরা চাইছি যে একটা বিশেষ অধিবেশন যাতে লোকসভাতে ডাকা হয়, যাতে রাজ্যসভাতে ডাকা হয় এবং আমরা অনুরোধ করে লিখেওছি প্রধানমন্ত্রীকে যাতে উনি এই পদক্ষেপটা নিয়ে আলোচনা করার সুযোগ দেন যে ঠিক কি হয়েছিল, কিভাবে এই আক্রমণ জওয়ানরা প্রতিহত করলেন এবং আমরা আক্রমণ হতে দিচ্ছি কেন, তার আমরা সুদূর প্রসারী কী ধরনের ব্যবস্থা গ্রহণ করছি, এই আলোচনাটা আমাদের আশু কর্তব্য। সেটা নিয়ে আমরা ওনাকে একটা চিঠিও এখানে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে লিখে সই করে জমা দিচ্ছি। এই নিয়ে আমার কলিগ অনির্বাণ একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। ভারত ও পাকিস্তান যুদ্ধকালীন যে পরিস্থিতি তৈরি হয়েছিল তারপর থেকে রাজনীতি এই মুহূর্তে তুঙ্গে ভারতবর্ষে। একেবারে কেন্দ্রের বিরোধী দলগুলো ইতিমধ্যেই অনেক ধরনের প্রশ্ন তুলেছে এবং তারই মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে পহলগামের যে ঘটনা, সেই ঘটনায় কিভাবে ইন্টেলিজেন্স ফেলিওর হয়ে সেই ঘটনা ঘটল এবং ঠিক তারপর থেকে যে অপারেশন সিন্দুর এবং তার পাশাপাশি বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে। তবে তারই মধ্যে বলে রাখা ভালো যে পশ্চিমবঙ্গের একেবারে শাসক দল তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিটা সময় কিন্তু কেন্দ্রীয় সরকারের পাশে ছিলেন এবং তিনি বলে গিয়েছেন যে কেন্দ্রীয় সরকার এই বিষয়ে, ভারত পাকিস্তানের বিষয়ে বা বিভিন্ন একেবারে আন্তর্জাতিক বিষয়ে যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তেই কিন্তু শিলমোহর দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার প্রতিচ্ছবি আমরা দেখেছি যে একেবারে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে সেন্ট্রাল ডেলিগেশন, যে অল পার্টি ডেলিগেশন, সেই ডেলিগেশনের সঙ্গে এই মুহূর্তে বিভিন্ন দেশে তিনি ভিজিট করছেন এবং তার পাশাপাশি কিন্তু এই যে টেররিজম বা জিহাদি হামলা এই বিষয় নিয়ে কিন্তু চর্চা করছেন এবং এই ধরনের ঘটনা ভারত কোনোভাবেই সহ্য করবে না সেই বিষয়েও তিনি স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু তারই মধ্যে হয়ে গেল তৃণমূল কংগ্রেসের একেবারে সাংসদদের নিয়ে একটি জরুরি বৈঠক এবং সেই বৈঠক হয় সংসদের সেন্ট্রাল হলে এবং সেখানে কিন্তু উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা, রাজ্যসভা, লোকসভা দুই হাউসেরই সাংসদরা সেইখানে উপস্থিত ছিলেন এবং সেখানে কিন্তু একটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রস্তাব দেন যে পার্লামেন্ট একটি রেজলিউশন আনা দরকার এই টেররিজমের বিরুদ্ধে এবং তার পাশাপাশি একটি বিশেষ সেশন সেটাও কিন্তু পার্লামেন্টে দরকার। ফলে সেই নিয়ে কিন্তু আজ বিশেষ সভা ছিল তৃণমূল কংগ্রেসের সাংসদদের মধ্যে এবং সেখানে সিদ্ধান্ত হয় যে টেররিজমের বিরুদ্ধে
কিন্তু কথা বলতে হবে এবং সেটা নিয়ে একটা পার্লামেন্ট সেশন হওয়া উচিত। এবং তার পাশাপাশি কিন্তু কেন্দ্রীয় সরকারকে প্রস্তাব দেওয়া হয় যে টেররিজম যেন আর না ঘটে বা কেন ঘটলো সেই নিয়ে চর্চা হওয়া উচিত। এবং তার পাশাপাশি পহলগামে যে হামলা হয়েছে সেই নিয়েও চর্চা হওয়া উচিত। এবং তার পাশাপাশি এই মিটিং থেকে উঠে আসে যে আগামী দিনে অপারেশন সিঁদুর, যেই অপারেশন কিন্তু একেবারে কেন্দ্রীয় সরকার এবং তার পাশাপাশি কিন্তু আমাদের ডিফেন্স বাহিনী তারা কিন্তু স্পষ্টত লড়াই করে একেবারে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিকে শেষ করে দেওয়ার যে লড়াই, সেটাকে অপারেশন সিঁদুর হিসাবে নাম দেওয়া হয়েছে। কিন্তু সেটা কিভাবে হলো এবং আগামী দিনে এই ধরনের জিনিসকে করে কিভাবে জঙ্গি বা একেবারে জিহাদিদের শেষ করে দেওয়া যায় দুনিয়ার থেকে, সেই বিষয় নিয়েও কিন্তু চর্চা চেয়েছে তৃণমূল কংগ্রেস। ফলে এই মুহূর্তে স্পেশাল সেশন চেয়ে তৃণমূল কংগ্রেসের যারা সাংসদরা রয়েছেন তারা ইতিমধ্যেই কিন্তু বৈঠক করেছেন এবং সেন্ট্রাল হলে সেই বৈঠক হয়, আরও একবার বলে দিই। এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা এবং লোকসভার সাংসদরা তারা হাজির ছিলেন এই বৈঠকে। এবং তার পাশাপাশি যেটা সূত্র মারফত, দল সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও নাকি ভার্চুয়ালি এই সভায় যোগ দিয়েছিলেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই যে বৈঠক, সেই বৈঠকের পর গুরুত্বপূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের ওপর চাপ সৃষ্টি করা এবং তার পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে একটি স্পেশাল সংসদীয় যে সেশন সেটা করার একটি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দাবি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হয়েছে। অপারেশন সিন্দুরের পর ভারতীয় সেনাবাহিনীর বীরগাথা দেশবাসীর কাছে বারবার প্রচার করছে বিজেপি সহ রাজনৈতিক দলগুলো। বিজেপি যে কর্মসূচি নিয়েছে তা হচ্ছে তিরঙ্গা যাত্রা। বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাজনাথ সিং সকলেই পাকিস্তানকে কড়া বার্তা দিচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সংসদে একটি বিশেষ অধিবেশন করার দাবি জানিয়েছে তৃণমূলের সাংসদরা। কাকুলি ঘোষ দস্তিদার এ নিয়ে কি বলছেন আরো একবার শোনাবো। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা শহীদ হয়েছেন পহেলগাঁওয়ে, রাজৌরিতে, পুঞ্চে পাকিস্তানি হামলাতে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং যে জওয়ানরা দাঁতে দাঁত দিয়ে লড়াই করেছে ভারতবর্ষের সার্বভৌমত্বকে রক্ষা করতে, ভারতবর্ষের মানুষকে রক্ষা করতে এবং করতে গিয়ে শহীদ হয়েছেন অনেকে, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে এখানে সংসদীয় তৃণমূল কংগ্রেসের যে পার্টি তার একটা সভা, তার নির্দেশে এখানে আমরা করলাম। সেই সভা থেকে আমরা 1 মিনিট নীরবতার মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছি। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।